উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন, উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন এসএটিভি, স্বাগত জানাচ্ছি রমজানের এই শুভ সময়ে। আমি খালিদ সাইফুল্লাহ বকশী আর শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন। আমরা তুলে দিতে চাই আপনাদের মাঝে বাংলাদেশের শ্রেষ্ঠকারী এই প্রয়াসের অংশ আমান সিমেন্ট সাউতুল কোরআন। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর বিআরবি। এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্যে আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। দর্শক, প্রথম রমজানে যাত্রা শুরু হয়েছিল 27 জন প্রতিযোগীদের নিয়ে, যাদের আমরা খুঁজে নিয়ে এসেছি বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্ত হতে। আজ কোয়ার্টার ফাইনাল, আগামীকালও কোয়ার্টার ফাইনাল। লড়বে 6 জন প্রতিযোগী। 2 জন যাবে না আর সেমিফাইনালে, 4 জন যাবে সেমিফাইনালে। তাদের পারফরমেন্স দেখব ইনশাআল্লাহ। আর তাদের পারফরমেন্সকে বিচার বিশ্লেষণ করবার জন্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন এদেশের প্রথিত যশা কারি হাফেজ। প্রধান বিচারক হিসেবে আমাদের মাঝে আছেন হাফেজ কারি নাজমুল হাসান, যিনি চেয়ারম্যান তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা। আমাদের মাঝে বিজ্ঞ বিচারক হিসেবে আছেন কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, প্রশিক্ষক হুফাজুল কোরআন ফাউন্ডেশন। এবং আমাদের মাঝে আরও আছেন হাফেজ কারি সাইফুল ইসলাম পারভেজ। স্বাগত আপনাদের 3 জনকে বিচার কার্য পরিচালনা করবার জন্য। আমাদের প্রতিযোগীরা যে সকল তিলাওয়াত করে থাকেন, এই তিলাওয়াতের মর্মার্থ কী তা আমরা জানতে চাই, বুঝতে চাই। জানাতে আমাদের মাঝে যোগ দিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, ইসলামিক স্কলার মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। শাইখ, স্বাগত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই আয়োজনকে আলোকিত করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন 2 জন বরেণ্য ব্যক্তিত্ব। আমাদের সাথে আছেন মোহাম্মদ নাজমুল হক, যিনি ম্যানেজিং ডিরেক্টর 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি। এবং আমাদের মাঝে আরও আছেন ইঞ্জিনিয়ার রাইসুল ইসলাম, এজিএম আমান সিমেন্ট। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের 2 জনকে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। দর্শক, চলুন কথা না বাড়িয়ে সুরের মূর্ছনায় হারিয়ে যাই। আজকের প্রথম প্রতিযোগী আমাদের খুলনার বন্ধু আরাফাত ইসলাম ফয়সাল। মঞ্চে আসছে আরাফাত ইসলাম ফয়সাল। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আরাফাত ইসলাম ফয়সাল, নিজের পছন্দে আজ পারফর্ম করা যাবে না। পারফর্ম করবার জন্য তকদিরের উপর নিজেকে ছেড়ে দিতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। তোলো একটা। সূরা মায়েদা 87 নম্বর আয়াত থেকে 89 নম্বর আয়াত পর্যন্ত। জি, মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। وكلوا مما
رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام 10 مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام 3 أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون صدق الله العظيم দর্শক, নিশ্চয়ই আপনাদের ভীষণ ভালো লেগেছে, কিন্তু আমাদের বিজ্ঞ বিচারকের কাছে কেমন লাগলো তা জানা দরকার। সম্মানিত প্রধান বিচারক, মাশাআল্লাহ, আজকে তোমার তেলাওয়াত ভালোই লেগেছে। তুমি খুব সতর্ক অবস্থায় পড়েছো, প্রত্যেকটা অক্ষরকে সুন্দরভাবে উচ্চারণ করার চেষ্টা করেছো। তবে ওয়াকফে একটু সমস্যা রয়ে গেছে, এটার দিকে আরও পরিশ্রম করবে। আমি আশা করি তুমি আরও ভালো করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত বিচারক, মাশাআল্লাহ, আরাফাতুল ইসলাম, চমৎকার তিলাওয়াত আজকে হয়েছে। যতটুকু আশা করছিলাম তার থেকেও সুন্দর হয়েছে, আগের পর্ব থেকে ভালো হয়েছে। দোয়া করি আরও ভালো করো। বারাকাল্লাহু ফিক। সম্মানিত বিচারক, মাশাআল্লাহ, আরাফাত ইসলাম ফয়সাল, এই পর্বে এসে যেমন তেলাওয়াত করার প্রয়োজন করেছো, চেষ্টা করেছো। এখন যারা তোমরা এই পর্বগুলোতে চলে আসছো, প্রত্যেকেই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখো। এরপরেও পর্ব যত পার হয়ে আসতেছো তত সংকুচিত হয়ে আসতেছে তোমাদের জায়গাগুলো। তো এখানে এসে আমাদেরকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলোও ধরতে হবে, কারণ প্রতিযোগিতার নিয়ম, একজন সামনে বাড়বে, একজন পিছনে যাবে। এটা কিসের ভিত্তিতে? অবশ্যই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো ধরে। কাফারাতু, অবশ্যই তাতে যখন পেশ হবে তা মোটা হবে না, পেশ হবে কিন্তু কাফারাতু পাতলা হতে হবে। তুতঈমুনা, তোমার এই আইন 2 বারই আমি অস্পষ্ট পেয়েছি। তারপরে আনতুম, এই গুন্নাটাও একটু মোটার মতো হয়ে গিয়েছে, এগুলো একটু খেয়াল করে পড়তে হবে। প্রথমে যে ইয়া আইয়ুহাল্লাযীনা পড়েছো, আইয়ু, এটা লিন শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক তোমাকে আরো সুন্দর করে পড়ার তৌফিক দান করুন, আমিন আমিন আমিন। দর্শক, চলুন এ পর্যায়ে আমরা শুনবো পঠিত আয়াতের সারাংশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোর প্রথম আয়াতে যেটা আল্লাহ বলেছেন যে, হে ইমানদার সমাজ, তোমরা আল্লাহ যা হালাল করেছেন সেটাকে হারাম করো না। অবশ্যই যেটাকে হালাল করেছেন তিনি সেটা পবিত্র।
সেটা তোমাদের জন্য উপকারী, কল্যাণকর, সুস্বাদু, তোমাদের জন্য সেটা উপভোগ্য, সব দিক বিবেচনা করে তিনি সেটা হালাল করেছেন। এটাকে তোমরা হারাম করো না। যেমন তোমরা এমন নয় যে নিরামিষ ভুজি হয়ে গেলে কোনো মাংস, কোনো মাছ কিছুই খাবে না, এটা তো আল্লাহ বলেনি তোমাদেরকে। তুমি সব কিছু থেকে তুমি পরিমিতভাবে তুমি নাও। যেমন কোনো নারী বললো আমি কোনো পুরুষকে বিয়ে করবো না, বা পুরুষ বললো কোনো নারীকে বিয়ে করবো না, পরিবারে আমাকে দরকারই নেই, এটা তো হালাল আল্লাহ করেছেন। তো তুমি এটাকে সন্ন্যাসবত কেন তুমি নিতে যাবে? অবশ্যই পারিবারিক জীবন যাপন করো, কোনো হালালকে হারাম করো না। আবার হালাল ব্যবহার করার ক্ষেত্রে সীমা লঙ্ঘনও করো না। খাবার হালাল বলেই একবারে খেতে খেতে এমন খেলাম একেবারে মানে খেয়ে সারাদিন ঘুমিয়ে থাকতে হলো, আর কোনো কাজ বাজ নেই। তো বা স্বামী স্ত্রী একে অপরের জন্য বৈধ আল্লাহ করেছেন, তাই বলে সারাদিন ঘরে থাকলে কোনো সমাজ, তোমার রাষ্ট্র, তোমার ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে এটা করো না। অর্থাৎ আজকের পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা কসমের ব্যাপারটি উল্লেখ করেছেন যে কিছু কসম তোমরা করো এমনি কোনো উদ্দেশ্য ছাড়া, যেন আল্লাহে বিল্লাহে তাল্লাহে মুখে তোমরা বলো আল্লাহর কসম আল্লাহর কসম, তো এগুলি আল্লাহ ধরবেন না, এগুলি কোনো কাফারা নাই। তবে টার্গেট করে দৃঢ় মনোবল, দৃঢ় কোনো ইচ্ছা পোষণ করে কোনো জিনিস বর্জন করা বা অর্জন করা, যে কসমগুলো করে যে আল্লাহর কসম আমি রুই মাছ খাবো না, আল্লাহর কসম আমি শ্বশুরবাড়ি যাবো না, আল্লাহর কসম আমি রাজনীতি করবো না, এই জাতীয় কোনো কসম যদি করো তো সেটা কাফারা দিতে হবে। সেটা তো আর সংসদ সদস্য বা মন্ত্রী হবার পর যে শপথ করা হয় জাতির সামনে, সেখানে তো ওরা আসলে যারা অজ্ঞ তাদের কথা কি বলবেন, আল্লাহর নাম ছাড়া তো কোনো কসম তো হয় না। তো আমি শপথ করলাম করে কি শপথ হয়ে গেল? সেখানে আমি আল্লাহর নামে কসম করিতেছি, যে আল্লাহর নামে শপথ করিতেছি যে লা তাহলিফু বিআবাইকুম ওয়াহলিফু বিল্লাহ, তোমরা বাবার নামে কসম করো না, সেটা কসমে নয়। কসম হবে তখনই যখন তুমি আল্লাহর নাম নেবে। তো আমাদের তো সংসদে বা কোথাও আমি কখনো শুনিনি যে ওনারা আল্লাহর নাম নিচ্ছেন, আমি শপথ করিতেছি যে। তো যাই হোক, আল্লাহ বললেন যে কসম যেটা এমনি মুখে তোমরা বলো এগুলোর উপর আল্লাহ তোমাদেরকে ধরবেন না। তবে ইচ্ছা করে কোনো দৃঢ় মনোবল নিয়ে কোনো জিনিসকে হারাম হালাল ইত্যাদি অর্জন বা বর্জন করার কথা যদি বলো, কসমের মধ্যে কাফারা দিতে হবে। তো কাফারা হলো 10 মিসকিনকে খাবার দেয়া, মিডিয়াম খাবার যেটা তোমরা নিজেরা পরিবার পরিজনকে খাওয়াও, অথবা 10 মিসকিনকে পোশাক দেয়া, একটা লুঙ্গি দিয়ে দিলা, অথবা 10 জন মহিলাকে শাড়ি দিয়ে দিলা, বা 10 জনকে 10টা শার্ট দিয়ে দিলা, আও তাহরিরু রাকাবা, অথবা একটা গোলাম যদি গোলাম থাকে, এখন তো গোলাম আমাদের প্রায় নাই, তো কৃতদাস মুক্ত করে দেওয়া, এই তিনটার যে কোনো একটা দিলে কাফারা আদায় হয়ে যাবে। তবে যদি কেউ এই তিনটার কোনোটাই তার নাই, তাহলে সে 3 দিন রোজা রাখবে। জালিকা কাফারাত আইম, এরকম 3 দিন রোজা রাখলে তোমাদের কসমের কাফারা হয়ে যাবে। দর্শক সময় হচ্ছে একটা বিরতি নিবার। আপনারা দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন। স্বাগত আরও একবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। দর্শক, বিরতির আগে আমরা খুলনার বন্ধুর তিলাওয়াত শুনেছি। এ পর্যায়ে আমরা তিলাওয়াত শুনতে চাই রাশেদুল ইসলামের, ও আমাদের নাটোরের বন্ধু। আসছে রাশেদুল ইসলাম। সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। রাশেদ, এখান থেকে একটা তুলতে হবে। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول
فإن تولوا فإن الله لا يحب الكافرين إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب صدق الله العظيم রাশিদুল ইসলাম, মাশাআল্লাহ। সম্মানিত প্রধান বিচারক, রাশেদুল ইসলাম, মাশা আল্লাহ। বরাবরই তুমি তেলাওয়াত ভালো করো, এই পর্বেও ভালো করেছো আলহামদুলিল্লাহ। তারপরও যেহেতু সূক্ষ্ম বিষয়গুলো আমাদের নজর দিতে হয়, তো তুমি এই পর্বে আরও ভালো করতে পারতে। দেখা গেছে কোনো কোনো আয়াত পড়তে গিয়ে তুমি খুব বেশি লম্বা করে ফেলতেছো, এই লম্বা করার কারণে ফিনিশিংটা সুন্দর হচ্ছে না। একটু ছোট করে পড়তে পারতে, তাহলে পড়াটা আরও সুন্দর করতে পারতে। দোয়া করি তোমার জন্য, তুমি আরও ভালো। আমানিল্লাহ। সম্মানিত বিচারক, রাশেদুল ইসলাম, মাশাআল্লাহ, সুন্দর সুন্দর হয়েছে তেলাওয়াত। এটাই প্রতিযোগিতা, কোনো কোনো সময় প্রাণ খুলে পড়া যায়, কোনো কোনো সময় একটু ভয় কাজ করে,
নিজে যতটুকু পড়তে চাই ততটুকু হয়ে ওঠে না। ওয়াকফ যখন করবা তখন কিছু কাজ থাকে, শুধু শ্বাস নেওয়া নয়, একটু পরিপূর্ণ শ্বাস নেওয়া প্রথম কাজ। দ্বিতীয় কাজ কোন পর্যন্ত যাবে ওয়াকফ ঠিক করা। এরপরে কোত্থেকে এ আদা করবা এই কাজ, এটা নির্ধারণ করা। এরপরে তুমি যে শেষ করলে এটা সুর কী ছিল, এরপরে সুর যে ধরবা এটার ধরাটা কেমন হবে, এই বিষয়গুলো খেয়াল করে পড়তে হবে। আল্লাহ পাক তোমাকে সফলতা দান করুন, আরও উঁচু মাকাম দান করুন, আমিন। দর্শক, এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি বলছেন চলুন আমরা জেনে আসি। মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আজকের আসসালাম। প্রথম আয়াতটিতে আল্লাহ তাআলা ভালোবাসার প্রসঙ্গ নিয়ে এসেছেন যে আজকে তো আমি তোমায় ভালোবাসি সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে, ফেক ভালোবাসা। তো প্রকৃত ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম। এখন আল্লাহ বলছেন যে তুমি যদি আল্লাহকে ভালোবাসো, প্রকৃত অর্থে যদি ভালোবাসো, তাহলে হে মুহাম্মদ তুমি বলো যে আমাকে ফলো করো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রেমিক, আল্লাহর খলিল ছিলেন। তারা দুইজন ফ্রেন্ড, আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধু তারা। তো এক বন্ধুকে ফলো করলেই তো তুমি বন্ধুত্বের কিছু শিখতে পারবে। তাহলে তুমি রাসূলকে ফলো করো, আল্লাহকে কীভাবে ভালোবাসতে হয়, কীভাবে তার হুকুম পালন করতে হয়, কীভাবে তার দরবারের কাছাকাছি চলে যেতে হয়, সেগুলিও যদি সেটা করতে পারো তাহলে তুমি আল্লাহর মাহবুব হয়ে যাবে। প্রথমে তুমি মুহিব হও, আল্লাহ প্রেমিক হও, পরে তুমি কি হয়ে যাবে? মাহবুব, আল্লাহর প্রিয়। ইউহিবকুমুল্লাহ, আল্লাহর মাহবুব হয়ে যাবে তুমি। তো এখানে ইয়াগফির লাকুম যুনুবাকুম, এখানে মিন শব্দটি নেই। মিন আসলে অর্থ হয় যে কিছু গুনাহ মাফ করবেন, মানে আল্লাহর হকগুলো মাফ করবেন, বান্দার হক মাফ করবেন না। আর যখন মিন ছাড়া হয় তখন মানে আল্লাহর হক বান্দার হক কোনো কিছুই আর থাকবে না। ইমোশনাল ওয়ার্ল্ড হলো অন্যরকম একটা জিনিস। ভালোবাসার জগতে কোনো নিয়ম কানুন থাকে না। যদি আল্লাহর ভালোবাসাটা একটু পেতে পারো তাহলে 7 গুণ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ তোমার জন্য। আল্লাহ সব দায়িত্ব নিয়ে নেবেন, তোমাকে ভুল ত্রুটি কীভাবে আছে, কি ক্ষমা করতে হবে, সব তিনি দায়িত্ব নেবেন। তারপরে আয়তে বললেন যে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। যদি না করো তাহলে এটা কুফরি হবে, আর কুফরি যারা কুফরি করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। পরবর্তী আয়াতে বললেন যে আল্লাহ তাআলা আদম, নূহ আলাইহিস সালাম এবং আলে ইব্রাহিম পরিবার, আলে ইমরান পরিবার, এই 4টি পরিবারকে চার ব্যক্তি যে 4টি পরিবার গড়ে উঠেছে, আদম পরিবার, নূহ পরিবার, ইব্রাহিম পরিবার, ইমরান পরিবার, সারা বিশ্ববাসীর উপরে 4টি পরিবারকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, মনোনীত করেছেন গোটা মানব জাতির উপরে। যুরিয়াতাম বাদুহা মিন বাদ, এরা আবার একে অপর থেকে তারা আলাদা না, একটার ভিতরে একটা তারা প্রবেশ করে আছে। যেহেতু একই আদম জাতের সন্ততি তারা, সেই বংশেরই ছেলে তারা, অতএব তাদের মধ্যে পরস্পরের মিল রয়েছে। যেমন আলে ইব্রাহিম, আলে ইমরান, আলে ইব্রাহিম একই জিনিস। তো যদিও এখানে বলা হয়েছে 2টি নাম নেওয়া হয়েছে 2 কারণে। আল্লাহু সামিউন আলিম, এবং আল্লাহ তাআলা সব শুনেন, সব জানেন। ওয়াল্লাতি আহসানাত ফারজাহা, যে নারী নিজেকে পবিত্র রেখেছেন, এই যে তিনি ছিলেন চেস্ট উইমেন। নারীরা যদি চেস্ট উইমেন হন, পবিত্রা নারী হন, বাস এই কারণেই তারা সারা ওয়ার্ল্ডের নারীদের মডেল হয়ে যেতে পারেন। মারিয়াম কিন্তু সেই কারণে হয়েছে। তো এখন মারিয়ামের সাথে তার পবিত্রতার কারণে এমন ঘটনা ঘটতো যে জাকারিয়া আলাইহিস সালাম যখনই তার কাছে যেতেন, দেখেন যে অমৌসুমি ফল ফলাদিতে ভরা। যে মৌসুমে আঙ্গুর হয় না সেই মৌসুমে আঙ্গুর তার ঘরে, যে মৌসুমে হয়তো আপেল নাই সেই মৌসুমে তিনি আপেল খাচ্ছেন বসে বসে। তিনি বলতেন যে এটা তুমি কই পেলে এগুলি? বলেন যে এগুলো হুয়া মিন ইনদিল্লাহ, রিজিক সব আল্লাহর পক্ষ থেকে আমি পেয়েছি। আল্লাহ তাআলা যাকে চান বেহিসাব রিজিক দান করেন। তো এটা মা জাতির জন্য বিরাট একটা মেসেজ। তারা বিপদে পড়লে বা স্বামীহীনা থাকলে, বিধবা হলে, বিভিন্ন সমস্যাগ্রস্ত হলে তারা অন্য পুরুষের দ্বারস্থ না হয়ে যদি আল্লাহর দ্বারস্থ হন মারিয়ামের মতো, আল্লাহ সরাসরি তাদের দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন। আমিন আমিন। দর্শক, অনেকগুলো ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা বোধহয় আমাদের বাড়ি নিয়ে যেতে হবে, আর সেটি হচ্ছে যে কিয়ামতের দিন 2টো আদালত বসবে, একটি হকুল্লাহ, একটি হকুল ইবাদ। বান্দার হক যারা আমরা মেরে খেয়েছি আল্লাহ তাদের ক্ষমা করবেন না। যারা কাড়ি টাকা বিদেশে নিয়ে গেছি প্রস্তুত থাকতে হবে। নিশ্চিত ছোট একটা বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবে। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরও একবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আমান সিমেন্ট
সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি কেবল। এই আয়োজন আপনাদের উপহার দিতে চায় দেশের শ্রেষ্ঠ কারি। এবারে আমাদের মাঝে পবিত্র কোরআনে কারিম থেকে কিরাত পরিবেশন করতে আসছেন সিয়াম হোসেন ও আমাদের ঢাকার বন্ধু। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। একটা বেছে নিতে হবে। কি পেয়েছো? আলহামদুলিল্লাহ, আমি পেয়েছি সূরাতুল আহজাব 69 নম্বর আয়াত থেকে 73 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত। ঠিক আছে, পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما. صدق الله العظيم. সিয়াম হোসেন, দেখা যাক সম্মানিত বিচারক তোমাকে নিয়ে কি মূল্যায়ন করেন। আলহামদুলিল্লাহ, সিয়াম হোসেন খুব সুন্দর তেলাওয়াত করেছো। কিছুদিন আগেও
বাংলাদেশ কেরাতে অনেক পিছিয়ে ছিল, হিফজে বাংলাদেশ অনেক আগানো। তো তোমাদের তেলাওয়াত শুনে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ কেরাতেও এগিয়ে যাচ্ছে। কেরাতেও ইনশাআল্লাহ বাংলাদেশ সামনে পুরস্কার নিয়ে আসবে। তোমরা চেষ্টা চালিয়ে যাও। আমি তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তোমাদেরকে কবুল করেন। সম্মানিত বিচারক, মাশাল্লাহ, তো চমৎকার তিলাওয়াত। আসলে আমি আগে আপ্লুত হয়ে পড়ছি। আজকে এই সাউতুল কোরআনের স্টেজে তুমি এত সুন্দর একটা পারফেক্ট তেলাওয়াত দিয়েছো। আমি মনে করি যারা এই তেলাওয়াত আজকে শুনবে তাদের অন্তরটা গলে যাবে। আমি দোয়া করি তুমি এই মঞ্চ থেকে সারা পৃথিবী একদিন জয় করবে। বারাকাল্লাহু ফিক। সম্মানিত বিচারক। সিয়াম হোসেন, মাশা আল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া ইলমিক ওয়া আমালিক। তোমাকে আল্লাহ অনেক বড় করুন। তুমি এই মঞ্চে এসে, এই পর্বে এসে যেমন ঠান্ডা মাথায় ধীরস্থিরভাবে তেলাওয়াত করার প্রয়োজন তুমি করেছো, মাশা আল্লাহ। শেষ আয়াতে ওয়াল মুশরিকিন ওয়াল মুশরিকাত ওয়া ইয়াতুবুল্লাহু আলাল মুমিনিন, এই জায়গাটাতে এসে তুমি মনে হয় একটু খেই হারিয়ে ফেলছিলে। তুমি যদি ধরতে পারো তাহলে তুমি ট্যালেন্ট। এটা তোমার খেয়াল রাখতে হবে, সামনে যেন এগুলো না হয়। আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। আমিন আমিন। দর্শক, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা আমাদের কি জানাতে চান জানবো। বিশেষ করে শেখ, আমি যেটি জানতে চাই, একেবারে শেষের দিকের আয়াতে এসে আল্লাহ তাআলা বলছেন যে কোরআনকে পাহাড় নিল না, আকাশ নিল না, জমিন নিল না। আল্লাহ তাআলা বান্দা যখন চেয়েই বসলো আর বান্দাকে বললো যে তুমি জাহেল, এটার সিগনিফিকেন্সটা আসলে কি? আমরা তো ভালো কাজ করলাম, জাহেল বললেন কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত। যে আপনার প্রশ্নটিতে আমি আসছি। তো আয়াতের শুরু যেটা, সেটা হলো, হে ইমানদার সমাজ, তোমরা তাদের মতো হয়েও না যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল। সেই কষ্ট থেকে আল্লাহ তাকে মুক্তিও দিয়েছিলেন। তিনি আল্লাহর কাছে অনেক সম্মানিত ছিলেন। এই কষ্টটা কি দিয়েছিল? তারা বলল যে মূসা আলাইহিস সালাম তিনি আমাদের সাথে কেন গোসল করে না? মানে ইসরাইল তারা সবাই কাপড় খুলে বিবস্ত্র হয়ে গোসল করতো। তো মূসা এখনও করে। যে মূসা আলাইহিস সালাম খুবই লাজুক ছিলেন, প্রচণ্ড লাজুক ছিলেন। তিনি নিজের সাধারণত হাতের জামাও তিনি খুললে লজ্জায় তিনি মরে যাওয়ার মতো অবস্থা হতো, এত লাজুক ছিলেন। তো তিনি তো, তার পক্ষে এটা সম্ভব না যে মানুষের সামনে তিনি এইভাবে বিবস্ত্র হয়ে তিনি গোসল করবেন। তো তিনি একা দূরে গিয়ে গোসল করতেন। ওরা অপবাদ দিয়ে দিল, ও তো একা এই জন্য গোসল করে যে ওর এক শিরার ব্যারাম আছে। তো মানে এটা আমরা সবাই জানি এক শিরার ব্যারামটা কি। তো সেই ডিজিজের কারণে সে এই আমাদের সামনে আসতে লজ্জা পায়। তো একদিন হলো কি, তাদের অপবাদ থেকে বাঁচাবার জন্য আল্লাহ তাআলা উনি যখন দূরে গিয়ে কাপড় খুলে গোসলে নামলেন, যে পাথরের উপরে কাপড়গুলি রাখলেন, পাথর কাপড় নিয়ে দৌড় দিল আল্লাহর হুকুমে। এখন মূসা আলাইহিস সালাম দেখলেন যে পাথর কাপড় নিয়ে দৌড়াচ্ছে। এটা সহিহ বুখারীর রওয়ায়াতের মধ্যে ঘটনাটি আসছে। তো উনি দৌড়তে দৌড়তে গিয়ে পাথর গিয়ে থামলো কোথায়? যেখানে বনি ইসরায়েলের একটা সুধী সমাবেশ চলছিল, যারা অপবাদ দিয়েছে বড় বড় নেতৃবৃন্দ সব ওইখানে। সেখানে গিয়ে পাথরটা তাদের মাঝখানে গিয়ে থামলো। আর মূসা আলাইহিস সালাম বিবস্ত্র অবস্থায় ওইখানে যেতে বাধ্য হলেন। কাপড়টা নিলেন, সবাই দেখলো কিরে, না তো ওনার তো কোনো এক শিরার ব্যারাম নেই, উনি তো এক সুপুরুষ। তো ওইভাবে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছিলেন। পরে আল্লাহ তাআলা বললেন যে এইভাবে তোমরা কষ্ট দিয়ে, ঠোঁটের মার দিয়ে কাউকে আঘাত করো না, বরং সুন্দর কথা বলো, আল্লাহকে ভয় করো, যেই কথা ন্যায্য সেই কথা বলো। যদি এইভাবে সমাজে একটা সমাজ বিজ্ঞান, প্রত্যেকের সাথে সামাজিক আচরণ করা, সামাজিক কথাবার্তা বলা, সুন্দর কথা দিয়ে মানুষের মন জয় করা, এটা একটা ইসলামিক সমাজের অন্যতম বৈশিষ্ট্য। যদি এটা তোমরা করতে পারো সমাজে, তাহলে আল্লাহ তোমাদের সব কর্ম সুন্দর করে দিবেন, ক্ষমা করে দিবেন সব গুনাহ। আর যে ব্যক্তি আল্লাহ রাসূলের আনুগত্য করে সে তো বিশাল সফলতা পেয়ে গেল। এবার আপনি যে প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলা যখন আমানত, মানে দিন, ইসলাম বা কোরআন এগুলি পালন করার যে দায়িত্ব, এটা প্রথমে দিয়েছেন আকাশকে, আকাশ বলল না আমি পারবো না। দিয়েছেন জমিনকে, জমিন বলল আমি পারবো না। পাহাড়কে দিয়েছেন, পাহাড় বলল আমি পারবো না। কারণ ওখানে কথা ছিল যে যদি ঠিকমতো পালন করো তাহলে তো জান্নাত, আর যদি পালন না করো জাহান্নামের আগুনে। আকাশ হও আর জমিন হও আর পাহাড় হও জাহান্নামে ফেলে দেব। তারা বললো যে আমরা এত বড় রিস্ক নিতে পারবো না, আমরা এটা করব না। তখন মানুষকে যখন আল্লাহ দিলেন, আদমকে দিলেন, আদম আর কোনো চিন্তা ভাবনা করলেন না, আমার বন্ধু দিয়েছে বস, আর কি। ইন্নাহু কানা যালুমান জাহুলা। এখানে হলো
আমরা আদর করে তো বলি দুষ্ট, এটা ছেলেটা খুব দুষ্ট, মারা বলে, বাপেরা বলে যে এটা দুষ্ট ছেলে, আসলে ওটা একটা আদরের শব্দ। কিন্তু ইন্নাহু কানা জালুমান জাহুলা, আদম এতটা আমার ভালোবাসায় এসে বুঝ ছিল যে তার যে কি হবে, এইটা খেলাফ হলে যে তার দুজকে জ্বলতে হবে, তার সন্তানদের কি হবে, সে ওই দিকে সে ভ্রুক্ষেপ করেনি, সে জুলুম করেছে নিজের উপরে, সে অজ্ঞ ছিল এর পরিণতি সম্পর্কে। এটা হলো একটা ব্যাখ্যা। এখানে আরেকটা ব্যাখ্যা আছে যে ও হামালাহাল ইনসান, আমানত বহন করার অর্থ হলো আমানত আদায় না করা। যেমন আমি একজনকে 5,000 টাকা দিলাম, ভাই আমি আগামীকাল নিব, আগামীকাল নিতে গেলাম, উনি কয় যে না আপনি দেন নাই, তাহলে আমানতটা উনি বহন করে রেখে দিলেন নিজের কাছে, আমাকে আদায় করে দিলেন না। তো এই অর্থ যদি হয় তাহলে তো ঠিকই আছে, ইন্নাহু কানা জালুমান জাহুলা, সে আমানতের খেয়ানত করেছে কারণ সে জালিম, সে জাহিল। তো এই অর্থ নিলে এইভাবে অর্থটা আসে। এখানে আমানত যারা রক্ষা করবে না, মুশরিক মুশরিকা, মুনাফেকা, তাদের জন্য শাস্তি রয়েছে, আর যারা রক্ষা করবে মুমিন মুমিনা, তাদের জন্য বিরাট মাগফিরাত রয়েছে, আল্লাহর কাছে ক্ষমা রয়েছে, রহমত রয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ সম্মানিত শাইখ। দর্শক, বিজ্ঞ বিচারক হিসেব করছেন কোন দুজন যাবে সেমিফাইনালে আর কাকে এই আসর থেকে আমরা বিদায় জানাবো। ফলাফল জানবো তার আগে আমরা একটু ডেকে নিচ্ছি আমাদের আগের দুজন প্রতিযোগীকে। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। দর্শক, কোয়ার্টার ফাইনাল রাউন্ডের আজ প্রথম পর্ব, আগামীকাল দ্বিতীয় পর্ব। 6 জন যাবে সেমিফাইনালে। এই 3 জনের মধ্য থেকে কোন দুজন যাবে পরবর্তী রাউন্ডে জানবো, কিন্তু তার আগে আমরা একটু জানতে চাই আমাদের সম্মানিত অতিথি তারা অনেকক্ষণ থেকে এনজয় করছেন, ওনারা কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন আমাদের এই অনিন্দ সুন্দর আয়োজনকে। শুরুতে একটু আসতে চাই এমডি নাজমুল হক, ম্যানেজিং ডিরেক্টর 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি, আপনার কাছে আসতে চাই। শুকরিয়া আদায় করতেছি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে যে আমরা সবাই এই রমজান মাস অতিবাহিত করতেছি, এবং ধন্যবাদ জানাচ্ছি আমি সাউতুল কোরআনকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। প্রত্যন্ত গ্রাম থেকে এই কোরআনের পাখিদেরকে আমাদের সামনে নিয়ে এসছে, এবং সবার তেলাওয়াত আমি শুনলাম, খুবই ভালো লাগছে। যারা, আমি জানি না কারা ফার্স্ট সেকেন্ড হবে, যে 3 জন ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আমি কক্সবাজার ঢাকা এয়ার টিকিট ইনশাআল্লাহ গিফট করব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবং সবাইকে অনুরোধ করব এই অনুষ্ঠানকে আগামীতে আরও প্রাণবন্ত করার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য। অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমরা একটু শুনতে চাই ইঞ্জিনিয়ার রাইসুল ইসলাম, এজিএম আমান সিমেন্ট। আমান সিমেন্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। টানা 10মবারের মতো আয়োজিত সাউতুল কোরআন এই প্রোগ্রামে নভেম্বরের মতো থাকতে পেরে আমান সিমেন্ট গর্বিত বোধ করছে, এবং সেজন্য আমান সিমেন্টের চেয়ারম্যান মহোদয় এবং এই সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। হয়তো এই পুরস্কার, এই কোরআন যে তেলাওয়াত করছেন যারা, তাদেরকে সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত অতিথি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিজ্ঞ বিচারকের রায়ে 2 জন যাবে সেমিফাইনালে, একজনকে আমরা বিদায় জানাবো, তবে এই বিদায় বিশ্ব জয়ের প্রত্যাশা এবং দোয়াসহ, এবং সেই সাথে ছোট্ট উপহার থাকছে সজীব গ্রুপের পক্ষ থেকে, বসুন্ধরা খাতার পক্ষ থেকে এবং আমান সিমেন্টের পক্ষ থেকে। আমাদের বিজ্ঞ বিচারকের রায় অনুযায়ী আজকের পারফর্মার অব দ্য ডে আমাদের ঢাকার বন্ধু সিয়াম হোসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং সেমিফাইনাল রাউন্ডে যাচ্ছে না আমাদের নাটোরের বন্ধু রাশিদুল ইসলাম। অনেক অনেক শুভকামনা, আপনার জন্য অনেক দোয়া থাকলো, আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিন, আমিন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল নতুন পর্বে আবারও আপনাদের সাথেই পাবো, এই প্রত্যয়, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।